কোরআন এবং হাদিস মোতাবেক যারা চিকিৎসা করেন তাদেরকে নিয়ে আসেন এবং ওলামায়ে কেরামের সম্মিলিত মত অনুসারে আপনারা এই রুকিয়াটা করেন। তারপরে আপনারা নিজেই এটাকে উপলব্ধি করতে পারবেন যে ওনাকে আসলে কি করা হয়েছে। দেখছি হুজুরে কারোর সাথে কোনো দস্তাদস্তি করছে না, হুজুরে বাসায় নেওয়ার জন্য সবাই দৌড়ছে, কিন্তু উনি সবাই আগ্রহ ধরে করতেছে আমার সাইডে আমি কৃষ্ণনগর যাবো। গাজীপুরের টঙ্গী TNT মসজিদের ইমাম খতিব সাথে যে ঘটনাটি আমরা জানতে পেরেছি যে এলাকাবাসীর সাথে একটি দস্তাবেজ ঘটনা। আসলে এই ঘটনাটি আমরা যেটুকু জানতে পেরেছি আসলে একটি মিথ্যা এবং ওনাকে জাদু করা হয়েছিল এবং যে কারণে উনি বাসা থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। এলাকাবাসী এসে তাকে ঘরে নেওয়ার চেষ্টা করছিল, এমনকি আমাদেরকে জানিয়েছেন তার ছেলে এবং এলাকাবাসী। আমরা অনেক এলাকাবাসীর সাথে কথা বলেছি যে আসলে এরকম স্থানীয় বাসিন্দার সাথে কোনো দস্তাদস্তি কিংবা হামলা এ ধরনের কোনো ঘটনা ঘটে নেই এবং তার ছেলে আমার পাশে বেড়েছে এবং সেও আমাদেরকে যেমনটি জানিয়েছিল। আমরা তার কাছে জানতে পারি আসলে এই ঘটনাটার মূল রহস্যটা কী। আসলে আপু যে জিন পদেশ আমি অনেক আগে থেকেই ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তবু এখন যেহেতু আপু সরাসরি দেখতে পাইলেন যে আপু নিজে এরকমভাবে বের হয়ে গেল এবং এলাকাবাসী এটা সাক্ষী দিচ্ছে। আমি যতটুকু দিচ্ছি এটাকে বিশ্বাস করবে কিনা জানি না, তবে এলাকাবাসী সাক্ষী দিতেছে ওনাদের সাথে কোনো ধস্তাধস্তি আপুর হয় নাই। আব্বু নিজে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এলাকাবাসী ওনাকে থামানোর চেষ্টা করছে। আব্বু কারোর উপরে আক্রমণ করেন নাই, কিন্তু এলাকাবাসী ওনাকে থামানোর চেষ্টা করতেছে যেন উনি রোডে না যান। রোডে গেলে তো কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। এলাকাবাসীর সাথে ওনার কোনো ধস্তাধস্তি হয় নাই, শুধু এলাকাবাসী ওনাকে থামানোর চেষ্টা করছে। ওনাদের এলাকাবাসীর উপর উনি কোনো আক্রমণ করে নাই, এটা এলাকাবাসীর সাক্ষী আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদেরকে যেমন জানিয়েছেন যে তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন এবং স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বলেছেন যে আসলে এমন কোনো দস্তাদস্তি কিংবা হামলার এমন কোনো ঘটনা ঘটেনি। শুধু উনি বাসা থেকে বারবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তারা তাকে ধরে বাসায় নেওয়ার একটা চেষ্টা করছিলেন। আমি মোহাম্মদুল্লাহ ওনার ছোট ছেলে বলতেছি, আপনারা আপনাদের নিজস্ব কবিরাজ হোক রাকি হোক, অবশ্যই কবিরাজ হোক রাকি হোক আমার কোনো দেখার বিষয় না, আপনাদের যাকে ভক্তি হয় এবং উনি অবশ্যই কোরআন এবং হাদিস মোতাবেক চিকিৎসা করতে হবে এবং এটা ওলামায়ে কেরামের সামনেই হবে। আপনারা নিয়ে আসেন এবং আব্বুকে আপনারা ব্যক্তিগতভাবে রুকিয়া করেন, দেখেন উনি কি বলে। যদি এরপরে আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে, আমার কাছে যে ফুটেজ আছে ইনশাআল্লাহ এই ফুটেজ অনুসারে আপনাদের কোনো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না। তবুও যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে, আপনারা নিজস্ব রাকি নিজস্ব ইসলামিক কোরআন এবং হাদিস মোতাবেক যারা চিকিৎসা করেন তাদেরকে নিয়ে আসেন এবং ওলামায়ে কেরামের সম্মিলিত মত অনুসারে আপনারা এই রুকিয়াটা করেন। তারপরে আপনারা নিজেই এটাকে উপলব্ধি করতে পারবেন যে ওনাকে আসলে কি করা হয়েছে।